নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস লাইট মিডিয়া এবং আমি আপনাদের সঙ্গে নেহা। আবারও এসে হাজির গল্প গেমের নতুন অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে। আজকের গল্পটা যে দিনটাকে নিয়ে বলবো, সেই দিনটা প্রত্যেকটি ভারতীয়র জন্যই ভীষণ গর্বের, আনন্দের, উদযাপনের। সালটা 1983। ইংল্যান্ডের মাটিতে দ্য হোম অফ ক্রিকেট লর্ডসের মাঠে দাঁড়িয়ে একদল তরুণ, যাদের কোনোদিনই কেউ খুব একটা বিশেষ গুরুত্ব দেয়নি, কিন্তু তারা কোনোদিনই নিজেদের ওপর থেকে বিশ্বাস হারায়নি। সেই দিন ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতের সামনে দাঁড়িয়েছিল তখনকার সব থেকে ভয়ঙ্কর দল ওয়েস্ট ইন্ডিজ, যাদের সামনে দাঁড়াতে বিশ্বের তাবড়ো তাবড়ো দলের খেলোয়াড়রাও খানিক ভাবত। তবে সেই একদল ভারতীয় তরুণ জানতই না তারা আসলে শুধু একটা ম্যাচ নয়, বরং নতুন করে ইতিহাস রচনা করতে এসেছে। টসে হেরে ভারত ব্যাট করতে নেমেছিল এবং 54 ওভার 4 বলে তারা করেছিল মাত্র 183 রান এবং তারপর অল আউট। কিন্তু ভারতের এই 183 রান দেখতে ছোট মনে হলেও আসলে তাই ছিল ওদের সাহস, লড়াই এবং বিশ্বাসের প্রতীক। কপিল দেব, অমরনাথ, সন্দীপ পটেল সবাই একটু একটু করে রান তুলেছিলেন, যেন বলছিলেন আমরা সহজে হার মানব না। তারপরই এলো সেই সময় যখন ব্যাট হাতে মাঠে নামলেন ভিভ রিচার্ডস। তখন তিনি 4-6 মাঠ কাঁপাচ্ছেন এবং সারা মাঠ তখন যেন আনন্দে ফেটে পড়ছে। আর ভারতের চোখের সামনে তাদের হার ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ঠিক সেই সময় কপিল দেবের সেই ঐতিহাসিক ক্যাচ, পেছন দিকে দৌড়ে মাথার ওপর দিয়ে বল লুফে নিলেন তিনি। ওই ক্যাচটা শুধুমাত্র একটা উইকেট নয়, যেন ওইটাই সারা দেশের আশা আকাঙ্ক্ষা ফিরিয়ে দিয়েছিল নতুন করে। মাঠে তখন 11 জন খেললেও বাইরে থেকে যেন দেখে মনে হচ্ছিল খেলছে গোটা ভারতবর্ষ। এরপর অমরনাথ আর মদনলালের স্পেল। একে একে পড়তে লাগলো ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো। যে দলের নাম শুনলেই প্রতিপক্ষ কেঁপে উঠত, আজ সেই দলই দিশাহারা। আর ভারতীয় দলের চোখে মুখে তখন একটাই কথা, আমরা পারবো, আমরা হারবো না। শেষ উইকেট যখন পড়লো, পুরো লর্ডস তখন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপরেই ভারতীয় সমর্থকদের উল্লাসে ফেটে পড়ল আকাশ। টেলিভিশনের পর্দার এপারে, রেডিওর সামনে, রাস্তার মোড়ে অজস্র ভারতীয় চোখ ভিজিয়েছিল আনন্দে। সেদিন কপিল দেবের হাতে ওঠা সেই কাপ আসলে কেবল ট্রফি নয়, ছিল এক নতুন ভারতের স্বপ্নের ঘোষণা। 1983 সাল আমাদের শিখিয়েছে